কনসিস্টেন্সি ব্যাপারটা কি, লোকে না বেশিরভাগ ক্ষেত্রেই বোঝে না। আহ আজকে একটু বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে। কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে একটা এমন জিনিস যেটা কিন্তু আপনাকে আপনার যে কোনো গোল অ্যাচিভ করতে হেল্প করবে বা পাইয়ে দেবে। ঠিক আছে। মোটিভেশন কিন্তু সেভাবে কাজ করে না। আমি অনেক অনেক মোটিভেটেড লোককে দেখেছি যারা কিন্তু একটা পয়েন্টের পরে গিয়ে গিভ আপ করিয়ে দিয়েছে। কিন্তু কনসিস্টেন্ট যে সমস্ত লোক, তারা না টিকে গেছে। ঠিক আছে, যে কোনো ভাবেই হোক তারা টিকে গেছে। আহ কনসিস্টেন্সির একটা চেইন আছে, যে রোজ আপনি একই কাজ করছেন, একই ভাবে করছেন, একই সময় করছেন। তো এই চেইনটা যদি কোনো কারণে একদিনের জন্য ভাঙে, ওকে, কিন্তু খেয়াল রাখবেন যেন এই কনসিস্টেন্সি চেইনটা 2 দিন 3 দিনের জন্য না ব্রেক হয়। ঠিক আছে। ধরুন আপনি একদম সময় পাচ্ছেন না। হতেই পারে, আমাদের যা ব্যস্ততা তাতে অনেক সময় হয় যে আমরা একদম সময় পাই না, তখন আমরা আমাদের ক্ষেত্রে এই কনসিস্টেন্সি চেইনটা বেশিরভাগ সময় ভাঙে। কিন্তু সবটা ছেড়ে দেওয়ার থেকে বা সবটা না করার বদলে কিছু করুন, কিছুটা অন্তত করুন। এটা আপনাকে না আপনার গোলটা পাওয়াতে হেল্প করবেই করবে। মানে সময় পাচ্ছি না, কিছু হচ্ছে না বলে কিছু করব না, সেটা যেন না হয়। ধরুন আপনি দিনে, বোঝাচ্ছি, ধরুন দিনে আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করেন, আপনি সময় পাচ্ছেন না কোনো কারণবশত, 15 মিনিট করুন। ঠিক আছে। তারপরে ধরুন এটা এরকমও হয় যে আপনি হয়তো দিনে 5 পাতা বই পড়েন, এটা আপনি রেগুলার বেসিসে করেন, কিন্তু সেটারও আপনি সময় পাচ্ছেন না, 1 পাতা অন্তত বই পড়ুন। এটাই কনসিস্টেন্সি। ঠিক আছে, মানে একেবারে কিছু না করার বদলে কিছু করা, মানে ডিসিপ্লিনের জায়গাটাতে কিছু অন্তত করা, করে কন্টিনিউটিটা বজায় রাখা। অ্যাটলিস্ট 1/4 হলেও আপনি করুন। যদি এটা আপনি রেগুলার বেসিসে করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখতে পাবেন একটা পয়েন্টের পর যে আপনি কিন্তু আহ আপনার যে গোল, সেই গোলের দিকে কিছুটা হলেও আপনি এগিয়েছেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।